নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। 2026 সাল বা 1433 বঙ্গাব্দে বিপত্তারিণী পুজোর মাহাত্ম্য ও ব্রত কথা। বিপত্তারিণী পুজোর দিন এই ব্রত কথা শুনুন ও পাঠ করুন। এই ব্রত কথা শ্রবণ বা পাঠ ছাড়া বিপত্তারিণী পুজো কিন্তু অসম্পূর্ণ। অবশ্য করে সম্পূর্ণ আলোচনা করব, কিন্তু প্রত্যেক দিনের মতো যেটা আপনাদের রোজ মনে করিয়ে দিই। আমার ভিডিও যদি আজকে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্য করে কমেন্টস করে জানাবেন। আর প্রচুর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, যাতে সকলেই ভিডিওর বেনিফিটস নিতে পারে। বিপত্তারিণী ব্রত 2026 তারিখ, প্রথম দিন 1 শ্রাবণ 1433, 18 জুলাই 2026 শনিবার। দ্বিতীয় দিন 4 শ্রাবণ 1433, 21 জুলাই 2026 মঙ্গলবার। বিশ্বাস করা হয় মা বিপত্তারিণীর ভক্তি ভরে ব্রত পালন করলে জীবনের বিপদ আপদ দূরে থাকে এবং সুখ শান্তি আসে। বিশ্বাস করা হয় স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আর এক রূপ বিপত্তারিণী। বলা হয় বাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল তখন যে বিষ উঠে আসে, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে এই বিষ পান করেন। এই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরো একটি কথা বলা হয়, যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালীয়কেও দমন করার সময়ও দুর্গা নাম স্মরণ করেই করেছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিল। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত পালন করতেন। একজন মুচি বউ তার বন্ধু ছিল। তাকে রানী মাঝে মাঝেই ফল, খাবার ও অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে কিছুই নিতেন না। গরিব মুচি বউ রানীকে কিনতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগবে না, লাগলে নিজেই চেয়ে নেবেন। একদিন মুচি বউয়ের খুব ইচ্ছে হলো রানীকে তিনি কিছু উপহার দেবেন, কিন্তু রানী কিছুই নিতে চান না। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, সই তোরা তো গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখবো কেমন দেখতে হয়। মুচি বউ তো রানীর আবদার শুনে খুব খুশি। অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্নে গোমাংস রান্না করে একটা কাপড়ে চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধু দেখার জন্যই গোমাংস আনতে বলেছিলেন, তাই কাপড়ে চাপা দিয়ে রেখে দিলেন। এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সেই কথা বলে দেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন মুচি বউ কি দিয়ে গেছেন। রাজা এও জানালেন যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডচ্ছেদ করা হবে। রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন। বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন, তোর গোমাংস সব ফুল হয়ে গেছে। রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণীর ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন। এইভাবেই এই ব্রতের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। হিন্দু শাস্ত্র মতে মানা হয় এই পূজা করলে সব পাপ দূর হয় ও বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই পুজোতে ভক্তরা 13 রকমের ফুল, 13 রকমের ফল দিয়ে দেবীর ব্রত পালন করেন। পুজোতে একটি লাল সুতো বাঁধারও প্রচলন রয়েছে। সুতোতে 13টি গিট বাঁধা হয়। দেবী বিপত্তারিণী, যিনি দেবী দুর্গারই এক রূপ, সংকট ও বিপদ থেকে উদ্ধার করতে পূজিত হন। অর্থাৎ হে মহামায়া, সংকটকালে তুমি একমাত্র রক্ষাকারী মা। এই সমগ্র বিপদ নাশ হেতু তোমার এই বিপত্তারিণী ব্রতের সূত্র আমি ভক্তিভরে চিত্তে আহমূলে ধারণ করছি। কৃপা করে আমার সকল মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। অর্থাৎ বিপত্তারিণী মার যখন পুজো আমরা করছি এবং পুজো সম্পন্ন করছি সমস্ত নিয়ম মেনে, এবং পুজোর শেষে পুজোর মধ্যে যখন আমরা ব্রত পাঠ শ্রবণ করছি, সম্পূর্ণ প্রক্রিয়া যখন কমপ্লিট করছি, তাতে আমরা আমাদের জীবনে যে বাধা, যে বিপদ আছে সমস্ত কিছু নিজের জীবন থেকে অনেক দূরে রাখতে পারবো। শান্তিতে সংসার জীবন ভরে উঠবে এবং সংসারে বা জীবনে যত লোকজন আপনার বাড়িতে রয়েছে সকলের মঙ্গল কামনা করছেন এবং সকলের মঙ্গল হচ্ছে। এটাই হচ্ছে বিপত্তারিণী ব্রত বা বিপত্তারিণী পুজোর আসল উদ্দেশ্য। সকলে একসাথে সুখে শান্তিতে থাকুন, ভালো থাকুন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।